মান্তু, অনেকদিন ধরে তোর দাদুর ঘরটা পরিষ্কার করা হয়নি। যা যে পরিষ্কার কর। হ্যাঁ, তুই পরিষ্কার করবি না? কি বলিস? আজকে তাড়াতাড়ি যেতে হবে। এখানে জানিস আমার ঠাকুমা একটা চিঠি লিখে গেছিল। ওই চিঠিতে যে গুপ্তধন পেতে পারবি, ওইটা যদি খুঁজে পেতে পারি। আচ্ছা চলো, এবার পরিষ্কারটা তো করতে হবে। ও বাবা, ও বাবা, আমি পেয়ে গেছি চিঠিটা। যেখানেই যাও না কেন, যেখানে আমি পড়াশোনা করতাম, পুকুরের ধারে আমার উজানে কুদাল আছে, কুদাল দিয়ে খোঁড়ো, গুপ্তধন পাও। তার মানে কুদাল দিয়ে খোঁড়ো, ডানে যাও, বাঁয়ে যাও, সোজা যাও, পুকুর ডানে গেলেই পাবে একটা মাটি কুকুর, পাবে পাবে একটি হাতুড়ি না খোদাল, তবেই তুমি আমার আজকে খুঁজে পাবে বাবা। আমার যেখানে কবর পুড়িয়েছিল, আমি যেখানে কবর হয়েছিলাম, সেখানে যাও, তবেই তুমি আমার লাশ পেলে খুঁজে নেবে সন্তান। লাশ আমার ধীরে, ওহো আমি ভুলে গেছি তো। হ্যাঁ রে মান্তু, তুই এটা ঠিকঠাক পড়েছিস তো? দে তাহলে একটু পড়ি। এই মান্তু, তুই তো ঠিক কথাই বলেছিস। হ্যাঁ, যাবি যাবি, তোর মাকে কি একটু বোঝা না যাতে যা। হ্যাঁ, কি হয়েছে বলো তো তোমার? সব শুধু আমার মাথাটা খেয়ে নাও। একটু শান্তভাবে তো তুমি করে বসো না। এখন তুমি বলছো চলো, এখন কোথায় খুঁজে পাবো যদি উল্টো পাল্টে লিখে নেয় তোমার ঠাকুমা? আরে বাবা, তুমি আমার ঠাকুমাকে অপমান করোনি। তা ঠিক আছে, তা চলো দেখি। হ্যাঁ রে পুতুনা, তুই তো প্রচন্ড পেকে গেছিস। হ্যাঁ 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 বাবা তুমি পাগল হয়েছিস? আর আমি কেন পাগল হবো? তুই পাগল হয়েছিস। চল তোর মাকে তাড়াতাড়ি রেডি বল, তোর মাই পাগল। হ্যাঁ চল নদীর ধারে গিয়ে সোজা। আরে কি এবার কথা, আমার বউটাকে